তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, কাল সন্ধ্যাবেলাতে আমি বাড়ি ছিলাম না, সেই জন্য সন্ধ্যের ভিডিওটা করতে পারিনি। সেই জন্য আজকে সকালবেলাতে স্নান সেরে আমি ভিডিও করছি। খাটের এই বাঁ পাশের জানলাটা না খোলা হয় না, তো আজকে খুলে দেখি অনেক নোংরা, অনেক ধুলো পড়েছে, ঝড় হয়েছে তো সেই জন্য ধুলো আর জল একসাথে চিপকে গেছে, তাই আগেই জানলাটা মুছে নিলাম। দেখো, সকালে তো আমি ফার্নিচার মুছি না, আমার টাইম হয় না, তো সেই জন্য সকালবেলা সব ঘর গুছিয়ে রেখে তারপর রান্নাঘরের কাজে চলে যাই। সকালবেলা উঠে স্নান করে পুজো সেরে তারপর চলে এসেছি ঘরের কাজ করতে। তো নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, খাট তো গোছানো হয়ে যাচ্ছে, কিন্তু ওদিকে ওই ঘর, তারপর সোফা সব অগোছালো হয়ে পড়ে আছে, সেগুলো সব গুছিয়ে রাখবো, রেখে তারপর রান্নাঘরে যাব। রান্নাঘরের কাজ বলতে তোমার বাসন দু একটা ধুতে হবে, আর আটা মেখে রুটি আর তরকারি করতে হবে। এদিকে দেখো, কাল সন্ধ্যাবেলায় আলনা গোছানো হয়নি, আমি গোছাইনি, মেয়ে রেখেছে কোনো রকমভাবে, তো সেই জন্য আলনার কি অবস্থা হয়ে আছে। এত জামা কাপড় সব গুছিয়ে ভালো করে ভাঁজ করে রাখবো। আজকের ভিডিওটা বেশি একটা লং করব না। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। আগের ভিডিওতে তোমাদের বলছিলাম না যে শোকেসের ভেতরটা গোছাতে হবে, তো দেখো শোকেসের ভেতরটা ওপরের দিকটা বেশি এলোমেলো হয়ে গেছে। টিফিন বাটি রেখে আর দু একটা কফি মগ রেখে আরও ওলট পালট হয়ে গেছে, জায়গা আর নেই, সেই জন্য ওরকম অবস্থা হয়ে গেছে। আসলে নিচের তাকটাতেও যদি তোমার কাপ প্লেট, টিফিন বাটি, কফি মগ এগুলো রাখতে পারতাম তাহলে খুব ভালো হতো। জামা কাপড়গুলো শোকেসের কাচের মধ্যে না রেখে যদি অন্য জায়গায় রাখা যায় তাহলে খুব ভালো হয়। ড্রেসিং টেবিল তো এলোমেলো হয়নি সেরকম, দুটো একটা এক্সট্রা জিনিস ড্রেসিং টেবিলের উপরে ছিল, তো সেগুলো জায়গায় রেখে দিলাম, আর সামনেটা একটু মুছে নিলাম। মুছবো না ভেবেছিলাম, তবুও হাতের কাছে কাপড় আছে, তো সেই জন্য একটু মুছে নিলাম। তো চলে এসেছি দেখো মেয়ের ঘরে। মেয়ের ঘরে সেরকম কোনো কাজ নেই, বইয়ের তাকও গোছানো, বইয়ের টেবিলও গোছানো আছে, আর এই শোকেস, ছোট্ট শোকেসটা যেটা ড্রেসিং টেবিল, তো আমার আয়না লাগানো হয়নি, আগের ভিডিওতেও তো বলেছি, তো এইটা একটু গোছাতে হবে। আর খাটও গোছানো আছে, বইগুলো শুধু গুছিয়ে নিলাম, চাদরটা টান টান করে দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের সাথে আর পুজোটা শেয়ার করতে পারিনি, সকালবেলা উঠেই আগে পুজো দিয়ে নিয়েছি, তো সেই জন্য সন্ধেবেলাতে দেখি, সন্ধেবেলার ভিডিও তো করিস, তো সন্ধেবেলাতে পারলে সন্ধে পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এদিকে সোফাটা একটু গুছিয়ে নিলেই হয়ে যায়, আর আছে রান্নাঘরের কাজ, তো রান্নাঘরের কাজ আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা।